আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ অসীম রহমতে আমরা খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে কচি আমের কুচি আচার। এই কচি আমের কুচি আচার লোভনীয় এই আচারটা এই সিজনে যদি বানিয়ে না খেলে কিন্তু খুবই মিস করবেন। এই কচি আমের কুচি আচারটা কিন্তু একদমই বিনা তেলে 1 বছরের জন্য সংরক্ষণ করে কিন্তু এই কচি আমের কুচি আচারটা কিন্তু খেতে পারবেন। তো প্রথম থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবেন না আমি কেমনভাবে এই কচি আমের কুচি আচার রেসিপিটা বানিয়েছি। একদম তেল ছাড়াই এই রেসিপিটা বন্ধুরা। তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর প্রথম থেকেই শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। আশা করছি স্কিপ করে দেখবেন না। তো এখানে আমি 4 পিসের মতো আম নিয়েছি। তো আমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এই আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। তো আমগুলো খুব ভালোভাবে কেটে বেছে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে যে দিকটা চিকন আছে সেই দিকটা দিয়ে আমি খুব ভালোভাবে করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখে যেতে পারেন। তো এখানে আমার সব আমেরগুলো গ্রেট করা হয়ে গেছে গ্রেটারের সাহায্যে। তো এবারে চলো রান্নাতে চলে যাই। এখানে একটা কড়াই নিয়ে নিলাম। এবার এখানে আমি আম যে কুচিয়ে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে সেই কুচিয়ে আমগুলো দিয়ে দিলাম। এখানে এবার পরিমাণ মতো চিনিটা দেব। আপনারা যদি টক ঝাল যদি খেতে চান, টক ঝাল মিষ্টি, তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন। আর যদি খুব মিষ্টি যদি আপনাদের পছন্দ হয় তাহলে মিষ্টির ভাগটাই বেশি দিয়ে দেবেন। তো এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। 4টে আমের জন্য 2 কাপের মতো চিনি দিচ্ছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এবার এখানে দেবো একটু ঝাল লঙ্কা গুঁড়া। আপনারা যদি ঝালটা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালটা একটু বেশি দেবেন। আর যদি পছন্দ না করেন তাহলে ঝালটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একদম ঝামেলা ছাড়া এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এই কচি আমের কুচি আচার কিন্তু বিনা তেলে 1 বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে হামেশাই খেতে পারবেন। আর অসাধারণ লাগে এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করে নিতে পারবেন। একদম ঝামেলা ছাড়াই যখন খুশি মন চাইলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তো এইভাবে অনবরত চিনি দেওয়ার ফলে কিন্তু একটু চিনি থেকে কিন্তু একটু রস এসছে, সেই জন্য এই রসটাকে একদম পুরো শুকিয়ে নিতে হবে। তো পুরো ভালোভাবে জাল করে নিতে হবে। এই পর্যায়ক্রমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামতে রেখে দিতে হবে। এবার আমি এটা একটা সাইডে হোক ততক্ষণে, আর এখানে একটা সাইডে মশলাটা বানানোর জন্য এখানে 5 ফোড়ন নিয়ে নিলাম। 1.5 চামচের মতো 5 ফোড়নটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার এটাকে একটা ঢেলে নেব পাত্রেতে। এখানে আমার খুব ভালোভাবে 5 ফোড়নটা গরম করা হয়ে গেছে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এটাকে আমি শিলবাটাতে খুব ভালোভাবে বেটে নেব। তো এখানে আমি চিনিটা দিয়েছিলাম 2 কাপ। তো খুব টক লাগছিল বলে সেজন্য আরও একটু পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি। 1 মুঠো মতো চিনি অ্যাড করেছি। আর যেটা আমি 5 ফোড়নটা যেটা ভেজে রেখেছিলাম, মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে সব মশলাগুলোটা এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই কচি আমের কুচি আটাটা কিন্তু যখন খুশি মন চাইলে খেতে পারবেন বানিয়ে 1 বছরের জন্যে। তো দেখতে পাচ্ছেন কালারটা অন্যরকম চলে এসছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।